আমরাও তাকে হাঁকিয়ে দিই। কিন্তু সাহাবায়ে কিরামের যুগে ছোট্ট ছোট্ট গুনাহগুলোই কত বড় মনে করত, পাহাড়ের তুলনায় মনে করত। একটা মুমিন এবং মুমিনা যদি হয়, সেই যতই ছোট্ট গুনাহ হোক না কেন, রায়ের দানার সমান হোক না কেন, সেই গুনাহটাকে তারা কি মনে করত? বিরাট বড় একটা পাহাড়ের তুলনা মনে করত। সঙ্গে সঙ্গে তওবা ইস্তিগফার করত আল্লাহর দরবারে এসে, হে মাবুদ, আমি তোমার বান্দা, আমি বানি আদমের সন্তান, আমার দ্বারাই ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করো। তুমি বড় ক্ষমাবান, তুমি বড় ক্ষমাশীল, তাই তোমার কাছে দয়া ভিক্ষা যায় মাবুদ মাওলা, তুমি আমাকে ক্ষমা করো। কিন্তু এটি ডাকার আমাদের সুযোগ হচ্ছে না। বিরাট বড় বড় গুনাহকে আজকে আমরা মাছির মতো মনে করেছি, মশার মতো মনে করে তাড়িয়ে দিচ্ছি। শ্রোতাবৃন্দ, আমাদের দ্বারায় অনেক গুনাহ হচ্ছে, বিশেষ করে যুবক এবং যুবতীর, বিশেষ করে ওই লোকেরা যারা কোনো দায়িত্ববানশীল আছেন। শ্রোতাবৃন্দ, অনেক গুনাহ হয়ে যায়। সেই গুনাহ থেকে আমাদের কি ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, যেটা আল্লাহর হক। হুকুকুল ইবাদ যেটা আছে, সেটা বান্দার কাছে হক চাইতে হবে, বান্দার কাছে সেই গুনাহ ক্ষমা চাইতে হবে যে আমার দ্বারাই ভুল হয়ে গেছে। যেগুলো হুকুকুল্লাহ, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত প্রদান করা, এই আল্লাহর হকগুলি যদি আপনি ত্যাগ করে দেন, ছেড়ে দেন, এইগুলি আল্লাহর কাছে চাইতে হবে। শ্রোতাবৃন্দ, নবীর যুগে সাহাবায়ে কিরামেরা কিভাবে পৃথিবীর বুকে জীবন যাপন করে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে। শ্রোতাবৃন্দ, তাদেরাও গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে আল্লাহকে রাজি করে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে।